চট্টগ্রাম নগরী সদরঘাট থানার সাহেবপাড়া এলাকায় দুটি ফ্রি স্ট্যাটাস ও কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। এই ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, গত 12ই জুলাই পূর্ব পরিকল্পিতভাবে এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকেই পরিবারগুলো নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলেও দাবি করেন তারা। এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এখানে এরা মিছিলের মাধ্যমে আসছে, ঠিক আছে, মিছিলের মাধ্যমে আসি, এরা ঘরে ঢুকে ভাঙচুর করছে। আমি এখানে আসছি বেড়াইতে, আমি 7 মাসে গর্ভ, এরা আমাকে মারছে, আমার হাতে আঘাত লাগছে। আমি থানাতে গেছি মামলার জন্য, এরা মামলা নিচ্ছে না। আমার হাতে অনেক আঘাত লাগছে, আমার হাত পুরো ভেঙে গেছে। আমি হাত এভাবে সোজা করতে পারি না, কোনো কিছু করতে পারি না। আমি চিনি জিলানি, তারপরে রানা, বুসা, তুফান, আরও কয়েকজন আছে, এদের নাম জানি না, কিন্তু যাদেরকে চিনি এদের নাম বলছি আমি। কিন্তু আমি এটা সরকারের থেকে বা আইনের মানুষ থেকে আমি এটা বিচার চাচ্ছি। এখানে আমি একটা অসুস্থ মানুষ, আমি এখানে আসছি বেড়াইতে, এখানে আমার ডেলিভারির জন্য আসি, আমি 7 মাসের গর্ভ। আমি ছিলাম ঘুম, জানি না এরা কি জন্য হামলা করছে। তবে হামলা করছে 1 নম্বরের রানা, 2 নম্বরের জিলানি, 3 নম্বরে বুসা এবং আক্তার মাঝি, এরকম 1-150 লোক। কেন হামলা করছে এটাও জানি না। এরা বলতেছে কি বলে মাদক। এখানে দেখবেন এরা ভিডিওতে আমার দোকানের অফিস প্রথমে ব্যাঙ্গা ব্যাগ নিয়ে যাইতেছে। তারা যদি কোনো কিছু এখানে প্রশাসন নিয়ে আসতো তাহলে বোঝা যাইত যে এরা কিছুর জন্য আইছে। এরা মূলত মিছিল নিয়ে জলযন্ত্র ডাকাতি শুরু করছে, ডাইরেক্ট ডাকাতি। কোনো এখানে কোনো কিছু করে নাই। এখানে ভাঙচুর, এখানে চালের উপরে ওইটা প্রতিটা ঘর ভাঙছে, সবার ঘরের মালপত্র নিয়ে গেছে। স্বর্ণ অলঙ্কার, বাচ্চা কাচ্চার, আমার বাচ্চা কাপড়গুলো, জুতাগুলো ওদের নিয়ে গেছে, বাচ্চা জুতাগুলো ওদের নিয়ে গেছে। সাইকেল ভেঙে ফেলছে, মোটর সাইকেল নিয়ে গেছে। প্রায় দোকান থেকে 27 লাখ টাকার মতো হইব। আর ঘর থেকে মনে করেন স্বর্ণ 1.5 ভরি 2 ভরি হইব। আর মাছ, ফ্রিজের মাছ, ফ্রিজের গোস্ত আর কাপড় চোপড় যা আছে। কত টাকা ক্ষয়ক্ষতি? এখানে 20-30 লাখ টাকার মতন হবে সর্বমোট কাপড় চোপড়। শুধু আমার গুলো এরকম হবে। আপনার ব্যতীত অন্য কারো হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, এইগুলো আরো কয়েকটা অফিস ভাঙচুর হয়েছে। মনে করেন আমার ভাইয়ের অফিসও এরকম লুটপাট করছে। আমার বোনের ঘর করছে। তারপর যে এলাকার ওই মাথায় একজনের ঘর করছে এরকম। মূলত সবার ঘর আপনি দেখবেন এই সালে সালে সবার ঘর ভাঙছে। থানা অভিযোগ করছেন, করতে গেছে, আমার ভাই গেছে। আইজ মামলা নেয় নাই, নেবে বলতেছে, নেয় না। আচ্ছা, ওরা যারা হামলা করছে মিছিল সহকারে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? না, তারা কোনো রাজনৈতিক পরিচয় নাই। তাদের আগে ছিল আওয়ামী লীগের লগে। আপনারা ছবিও আছে, ইয়েতেও আছে, আরও কয়েকটা টিভিতে দিচ্ছে, দেখবেন এদের ছবি। মূলত এরার ব্যবসায়ী এটা। এরা মূলত কয়েকদিন আগে ওইখানে মাঝেরঘাট একজনের লবং শ্রমিকের অফিস ভাঙছে, এটাও খবর আছে। তারপরে আমরার কত এলাকাবাসী যেটা চাই, এদের বাসা কই, এরা কোথায় থেকে আসছে, এখানে যে আসে এদের এলাকা কই, এদের বাসা কই, এদের বাসা যেখানে এখান থেকে কতটুক দূরে আসে, এই এলাকা কতটুক দূর, মাঝেরঘাট কই, কোন পুরান কাস্টম, ওইখান থেকে এসে এখানে কিভাবে হামলা করে। আমরা চাই সরকারের কাছে
আমরা চাই স্থানীয় প্রশাসনের কাছে আমরা অন্যায় করলে আমাদের বিচার হোক। আর আমরা যদি অন্যায় করে না তাহি, এরা ইচ্ছা করে অন্যায় করে তাহে তুলে তাদের বিচার আমরা দাবি করি। হ্যাঁ, হাতে লাঠি ছোটা আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, ঘরে মালামালও নিয়ে গেছে, চুরি হয়েছে আমাদের। মোবাইল নিয়ে গেছে, ঘড়ি নিয়ে গেছে। হ্যাঁ, এই 1-150 জন মানুষ হবে। ওরা এসে আমাদেরকে হুমকি দিছে, হুমকি দিতেছে। হুমকি দিতেছে, আপনারা সত্য কথা বলেন, সত্য কথা না বলে আপনাদের পুরুষদের সমস্যা হবে। সত্য কথা বলে যে ওইখানে বলে মাদক ব্যবসা করতেছে। আমাদের এখানে কোনো মাদক ব্যবসা কোনো কিছু হয় না, করে না ওরা। না, এখানে হয় না, না না, কোনো জড়িত নেই। তো ওরা তো কিছু পায়নি, ওরা তো আরো উল্টা এসে আমাদের এখান থেকে হামলা করে যায় জিনিস নিয়ে যাচ্ছে। আমাদের বেড়া ভেঙে ফেলছে, ছাল ছোলা ফেলতেছে, মারধর করতেছে। আমরা সুস্থভাবে বিচার চাই। কারণ যদি এক বিয়া করলে আমি যাইতাম বমরি আইছিলাই আর রুই যাই ওখানে উজরুনি বাড়ি উজরুনি রাখল যে রুই যাবি আপনাদের উপর কেন হামলা করছে ওই দিন? ওই নিজের না জানে ব্যাগ লুটটাত আনা এত পুলিশ এসে দাঁড়া আইছে অনেক দিন ন করে তো আই গিয়ে আপনারা কি চান এখন? আমরা বিশ্বাস চাই আমার ঘর বাড়ি ছিটে বলি অত্যাচার করি আর গরিব মানুষ আর বাবু নিঃশ্বাস আর বাবু ঘর বুড়িয়ে আর ঘর ভাঙি দিব আর কত বাড়ি বাই দিব আদা যাই পয়সা হয়েছে আমার ঘর বাড়ি ভাঙাটা ইচ্ছা না আদি। অন্যদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চাইলে তারা হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, এলাকায় চিহ্নিত কিছু মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করলে তারা সেখানে উপস্থিত ছিলেন। তবে তারা কোনো ধরনের হামলা, ভাঙচুর বা লুটপাটে জড়িত নন। তারা এখন বিভিন্নভাবে আমাদেরকে অপপ্রচার চালাচ্ছে। আমরা সেখান থেকে টাকার ব্যাগ, টাকা, তারপরে বিভিন্নভাবে মাল চুরি করে নিয়ে আসি, অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আদৌ আমরা তা করিনি। সেখানে পুলিশ উপস্থিত ছিল, পুলিশের সামনে পুলিশের সাথে কথা বলি, থানায় গিয়ে কথা বলে আমরা সেখান থেকে অবস্থান ছেড়ে দিই। এখন তারা আমাদেরকে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। আসলে আমরা তা করিনি। এটা এলাকাবাসী সাক্ষী আছে, পুলিশও সাক্ষী আছে, আমরা কিচ্ছু করিনি। তারা নিজেরার ঘর ভাঙচুর করে, নিজেরাই চুরি, নিজেরাই ছিনতাই করে, নিজেরাই এখন আমাদের উপরে অভিযোগ করতেছে। কিন্তু আমরা এলাকাবাসী সবাই মিলে মাদক একটা মিছিল বের করছে, তো আমরা এখানে কি অংশগ্রহণ করছিলাম, ভিতরে ঢুকছি। ঢোকার পর আমরা তো এখানে পুলিশ ছিল, এখানে আমরা লুটপাট করি যে কোনো প্রমাণ নাই এখানে। আর যে কালো ব্যাগটা ছিল টাকার ব্যাগ, যে একটা সাংবাদিক আসছিল, ওই বৃষ্টি পড়তেছে, উনি সব কিছু ধরে রাখতে পারতেছে না, এই জন্য টাকার ব্যাগটা আমার একটা ওই যে এরা যে বলতেছে টাকার ব্যাগ, এটা আসলে টাকার ব্যাগ না, এটা হচ্ছে যে ওই সাংবাদিকের ওই কতগুলা এগুলো ছিল, উনি একা ধরে রাখতে পারতেছেন, এই জন্য ব্যাগটা আমাদের হাতে ছিল। হ্যাঁ, সাংবাদিক এখানে আছে, এখানে ছিল তখন, ভিডিওর মধ্যে আমার ভিডিওতে আছে, আমি দিতে পারবো। তো ওনারা যদি বলে যে আমরা টাকা লুটপাট করছি, এই করছি, ওইটা করছি, এ বলে তো হবে না। আমরা মূলত আমাদের পিছনে লাগিয়েছে এই জন্যই, এরা দীর্ঘ 17 বছর ধরে এরা মাদক ব্যবসা করতেছে। আমরা এটার বিরোধিতা করতেছি এই জন্য। আর সহযোগিতা করে যে জাহাঙ্গীর মাঝি, এই যে নাটকা আলম যে মাদক, আপনি কি কখনো নাটকা আলমকে মাদক সহ দেখছেন জমি বিক্রি করে? হ্যাঁ দেখছি, এটা ইয়াস ছিল না, সেনাবাহিনী তো যখন অভিযান দিছিল তখন জাহাঙ্গীর মাঝিরে মাদক সহ ধরছে, তো 1800 পিস মাদক পাইছিল। আলমরা ধরতে পারেন, আলম পালাই গেছে। তারপরে আসি সেনাবাহিনী আমাদের থেকে হেল্প চাইছে, হেল্প করলাম। এখানে আসি বাঙ্গালপাড়ার মোড়ে আমাদের ছোটো ভাই একটা গুলি করছে ডাইরেক্ট ওপেন, এই গুলির প্রমাণ সহ আছে, বুলেট সহ আছে, ছবি আছে, এরা মোটরসাইকেল দিয়ে আসছে, যে ভিডিও আছে। 3জনকে কোবাইছে আমার ছোটো ভাই 3টারে। এটার কোনো আমরা বিচার পাই নাই। আমরা কি পুলিশ প্রশাসনকে কি হেল্প করাতে কি আমাদের কি অপরাধ? এই ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ ও পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিবি কুলসুম রুমার পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV, চট্টগ্রাম।